মুন্সিরা বাধা দিছে। গান শুনে যাবেন, সে অসুস্থ, চিকিৎসা দেব। অসুস্থ থাকলে বাসায় রেখে চিকিৎসা দিয়ে আগামী রাত্রে আমার লাইফে গান গাওয়া। সকলকে ধন্যবাদ। সকলেই অনেক কষ্ট করে মেহনত করে আমাদের ইজ্জতটুকু বজায় রেখেছেন। হাজার হাজার দর্শক চলে গিয়েছে, আমাদের মান সম্মানের অনেক ঘাটতি। আল্লাহ না করুক হয়ে গেল এরকমটা, পারতেন গান শুনতে, পারতেন না, অথচ নিজের স্বার্থটা হাসিল করার জন্য আপনারা এখন কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুল আউযু বিরাব্বিন নাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাউল সরকারকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবুল সরকারের ফাঁসি হবে নাকি তিনি জামিন পাবেন, এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। কুল আউযু বিরাব্বিন নাস অর্থ এটা? আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে? তো এটা কি বললো? ও কি বললো এটা? এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হয়। এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফরি করছে, শিরিক করছে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে। কিন্তু আল্লাহকে লক্ষ্য করে, মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে উল্লেখ করে, উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই। ওই বেঈমানিটা কি বলছে মুখ দিয়া, আমি এই পর্যন্ত কোনো মাহফিলে এটা বলছি কথা এটা, কিন্তু ওই কইছেটা কি এটা আমার মতো বলার মতো জবান নাই। আপনারা শুনেন ওই কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় হায়, আমার এই 92-95% মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা, সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। যে ধর্মের নামে, ভক্তির নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেখানে একতারা দোতারা, বেহালা সেতারা, বাদ্য বাজে, গান বাজে, এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক, সৃষ্টিকর্তার কথা বলুক, আর অন্য কথা বলুক, আর নায়িকার কথা বলুক, আর নারীর ভালোবাসার কথাই বলুক, সবটাই হারাম, হারাম, হারাম। এটা হারাম, এটাই হারাম। পূর্ববর্তী মনীষীগণ, যেই সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, পূর্ববর্তী বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম
তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে, সেটা জেনে নেওয়াই উচিত। এজন্য আজকে আমি কিশোর ভাই, যুবক ভাই, প্রত্যেকের কাছে, আপনারা অনেকেই শুনছেন, সারা দেশের উলামায়ে কেরাম, ইমানদার তৌহিদি জনতা, বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি বেদনাহত হয়েছে। শোনেন মিয়া, কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন। আমি ব্যক্তিগতভাবে, সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না। আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকায়, আমি কোনো রাজনীতির মানুষ না। আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে